বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মির পরীক্ষার্থী হয়ে থাকো, যে কোনো পোস্টের পরীক্ষার্থী হও না কেন বা যে কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করো না কেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যদি তুমি রেজাল্ট আপডেট জানতে চাও যে রেজাল্ট তোমাদের কবে বার হবে। বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, তার সঙ্গে সঙ্গে যাদের কাছে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছে এবং অনেক ডেট কিন্তু আমাকে পাঠাচ্ছে স্ক্রিনশট, কি দাদা এই ডেটে কি রেজাল্ট বার হবে, এই ডেটে কি রেজাল্ট বার হবে। তো সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাছাড়াও গ্রুপে কিন্তু তোমরা আলোচনা করছো। তো তোমাদেরকে ভিডিও স্টার্ট করার পূর্বে তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিচ্ছি বা একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, তোমরা অনস্ক্রিন যে গ্রুপ দেখতে পাচ্ছ এটি হলো জেডআরও কলকাতা অল এয়ারও ডাব্লিউবি, অর্থাৎ আর্মি রিক্রুটমেন্ট অফিস পশ্চিমবঙ্গে যতগুলো রয়েছে বা আদার্স স্টেটে ত্রিপুরা, আসামে যতগুলো আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, অনেকে কিন্তু এই গ্রুপে অ্যাক্টিভ ছিল। 2023 সালে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল সেখানে কিন্তু এই গ্রুপে অনেকে অ্যাক্টিভ ছিল এবং তারা কিন্তু অনেকে সিলেকশন নিয়েছে। তো তোমরা যারা আর্মি রিক্রুটমেন্ট 2024-এর প্রার্থী রয়েছো, অর্থাৎ এই বছর তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে আমি সকলকেই বলবো অবশ্যই তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও। এই গ্রুপটা কিন্তু পাবলিক গ্রুপ, তোমরাও কিন্তু এখানে কথা বলতে পারবে, তোমরাও বিভিন্ন ইনফরমেশান শেয়ার করতে পারবে এবং তোমরাও কিন্তু তোমাদের মতামত শেয়ার করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কথা বলছে অনেকে এবং অনেকে কিন্তু অনেকের মতামত শেয়ার করে। ওকে, তো আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হলো যে অবশ্যই তোমরা সকলে গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। তাহলে এখান থেকে তোমরা একদম ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, নিজেদের মতামত শেয়ার করতে পারবে, নিজেদের বিভিন্ন এখানে ফ্রেন্ড পেয়ে যাবে এবং তাদের সঙ্গেও তোমরা কিন্তু কথা বলতে পারবে। ওকে, তো তোমরা এখানে এই গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। তবে এই গ্রুপে তোমাদেরকে বলে দিচ্ছি সাবধান, তোমাদেরকে যেটা অবলম্বন করতে হবে সেটা হলো এই গ্রুপে কিন্তু অনেক দালাল থেকে থাকে। তো তোমাদেরকে যদি পার্সোনাল মেসেজ করে থাকে তাহলে সেখান থেকে তোমরা কিন্তু দূরে থাকবে, ব্যাস। ওকে, তো এইটা যেহেতু পাবলিক গ্রুপ, সকলে কিন্তু এই গ্রুপ থেকে তোমরা ইনফরমেশান নিতে পারবে প্লাস দিতে পারবে। ওকে, তো চলো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে বার হতে পারে বা কবে বার হবে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে একটা ভাইরাল স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেটি তোমাদের লেখা আছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রেজাল্ট লিঙ্ক অ্যান্ড মার্ক মেমো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। তোমাদের এখানে যেটি বলা হয়েছে যে অগ্নিবীর আর্মি রেজাল্ট লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এক্সাম ডেট দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি বা অগ্নিবীর অল ট্রেড অল পোস্ট। এক্সাম ডেট তোমাদের হয়েছিল 3 মে, তোমাদের লাস্ট এক্সাম। রেজাল্ট ডিক্লিয়ার ডেট তোমরা দেখতে পাচ্ছ 10 মে, অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট বার হওয়ার একটা কথা ছিল। রেজাল্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বৈকাল 5টার সময় রেজাল্ট বার হওয়ার একটা কথা ছিল। এই যে তোমরা স্ক্রিনশটটি দেখতে পাচ্ছ এটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই স্ক্রিনশটটি তোমরা সরাসরি পেয়ে যাবে গুগলে। তোমরা যখনই ইন্ডিয়ান আর্মি রেজাল্ট বলে সার্চ করবে এই স্ক্রিনশটটা বা এই অ্যান্সারটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু আমাকে অনেকে কিন্তু SMS পাঠিয়েছে এবং অনেকে বলছে কি 10 তারিখ অর্থাৎ আজকে 10 মে আমাদের রেজাল্ট বার হবে। ওকে, তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, আজ আমি অফিসিয়াল ওয়েবসাইট চেক করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের টাইম ছিল 5টার সময়, তোমাদের রেজাল্ট বার হওয়ার সময় ছিল। ওকে, তো চলো আমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের রেজাল্ট বার হয়েছে কি হয়নি। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখানে সরাসরি আমি চেক করব আমাদের সিই রেজাল্ট, অর্থাৎ আমরা যে রেজাল্ট চেক করব সেটা কিন্তু আমাদের সিই রেজাল্ট। ফাইনাল রেজাল্ট কিন্তু আমাদের এখনও অনেক বাকি আছে। আমাদের ফিজিক্যাল রয়েছে, র্যালি রিক্রুটমেন্ট রয়েছে, তারপরে ফাইনাল রেজাল্ট আমরা চেক করব, সেটা কিন্তু পরে। তো সিই রেজাল্ট অপশানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের শর্টলিস্টেড যে ক্যান্ডিডেট সেটা কিন্তু 2023-এর একটাই মাত্র PDF তোমাদের রয়েছে। নতুন করে কোনো প্রকার রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হয়নি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ যে আমি স্ক্রিনশট তোমাদেরকে দেখালাম গুগল থেকে যারা পাঠিয়েছে বা যারা ভাইরাল করেছে, সেটা হলো আজ কোনো প্রকার তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি বা আজ তোমাদের কোনো প্রকার রেজাল্ট পাবলিশ হবে না। তো রেজাল্ট নিয়ে যারা সঠিক খবর জানতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি, প্রিভিয়াস যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল অর্থাৎ 2023-এর যে ভ্যাকান্সি তার যে রেজাল্ট তোমাদের 25 দিন পর রেজাল্ট এসেছিল। ওকে, এর আগের ভ্যাকান্সিতে। এবার তোমাদের যে এই বছর তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছে 2024-এর যে রিক্রুটমেন্ট, সেটার পরীক্ষা তোমরা জানো যে 3 মে তোমাদের পরীক্ষা সকল পোস্টেড শেষ হয়েছে। 3 মে অর্থাৎ তোমাদের 7 দিন মাত্র তোমাদের পরীক্ষা হয়েছে বা হলো। ওকে, আজকে তোমাদের 10 তারিখ। তো রেজাল্ট তোমাদের কবে বার হবে দেখো, তোমাদেরকে এর আগের আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি এবং এই ভিডিওতেও আমি তোমাদেরকে বলবো, রেজাল্ট নিয়ে কোনো প্রকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত বা কোনো প্রকার শর্ট নোটিফিকেশান কিন্তু ওয়েবসাইটে কোনো প্রকার তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি যে তোমাদের রেজাল্ট কবে বার হবে। তবে প্রিভিয়াস ভর্তি অনুসারে তোমাদেরকে বলা যাচ্ছে এই বছরে কিন্তু তোমাদের
25 দিন প্লাস তোমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, মিনিমাম 25 দিন প্লাস তোমরা ওয়েট করতেই হবে তোমাদেরকে, তারপরে তোমাদের রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিভিয়াস ইয়ার হিসাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তবে এর আগে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, যেহেতু বন্ধুরা এটি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি একসঙ্গে বার হচ্ছে এবং অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের একসঙ্গেই হবে। এই জন্য সকল এআরওর পরীক্ষা তার সঙ্গে সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে তারপরে কিন্তু তোমাদের অ্যান্সার কি যেগুলো তারা অ্যানালাইসিস করবে সব কিছুর ডাটা ঠিকঠাক করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রসেস লেট হবে। এর আগে যে তোমাদের অফলাইনে যে ভ্যাকান্সিগুলো বার হতো, অর্থাৎ প্রথমে যখন তোমাদের র্যালি হতো তার যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু 7 দিনের মধ্যে বার হয়ে যেত। ওকে, 7 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বার হয়ে যেত। যখন থেকে তোমাদের অনলাইন এক্সাম এক্সাম করা হয়েছে সিবিটি এক্সাম, তখন থেকে প্রিভিয়াস ইয়ারে তোমাদের 25 দিন পর রেজাল্ট বার হয়েছিল। এই বছরে তোমাদের মিনিমাম 25 দিন তোমাদেরকে ওয়েট করতেই হবে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যে কোনো দিন তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে। তবে যে তোমাদেরকে অনেক লেট করতে হবে সেটা না, তোমাদেরকে মিনিমাম 25 দিন বা 1 মাস তোমাদেরকে অপেক্ষা করতেই হবে। তারপরে তার সঙ্গে সঙ্গে একটা হলো যে তোমাদের সামনে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনকে টার্গেট করে তোমাদের ইলেকশনের আগেও রেজাল্ট না বার হতে পারে, ইলেকশনের পরেও কিন্তু তোমাদের রেজাল্ট বার হবে। ওকে, যেহেতু ইলেকশন তোমাদের যদি না থাকতো তাহলে তোমাদের 25 থেকে 26 দিন বা 25 থেকে 30 দিনের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যেতে। যেহেতু তোমাদের রেজাল্ট সামনে ইলেকশন রয়েছে এবং ইলেকশনটাকে যদি ইন্ডিয়ান আর্মি ফোকাস দেয় তাহলে তোমাদের রেজাল্ট ডিলে হতে পারে। ওকে, তো রেজাল্ট নিয়ে তোমরা চিন্তিত হবে না, তোমরা ওয়েট করো। পরীক্ষা যারা দিয়েছো, যাদের ভালো পরীক্ষা হয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা 25+ কোয়েশ্চেন, বিশেষ করে আমাদের ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসাম, তার সঙ্গে সঙ্গে যারা সিকিম থেকে বিলং করছো, তোমরা যারা 25+ কোয়েশ্চেন কারেক্ট করেছো তোমরা সকলে ফিজিক্যাল শুরু করে দিতে পারো। ওকে, ফিজিক্যাল তোমরা শুরু করে দিতে পারো। তো এটি ছিল আপডেট। যারা রেজাল্ট নিয়ে বিভ্রান্ত রয়েছে যে রেজাল্ট কবে বার হবে, তো তোমাদেরকে বলে দিচ্ছি কোনো প্রকার অ্যান্সার কি স্কোর কার্ড তোমরা দেখতে পাবে না, ডাইরেক্ট তোমরা শর্ট লিস্ট বা রেজাল্ট লিস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, তো তোমরা অপেক্ষা করো, কোনো প্রকার যদি শর্ট নোটিফিকেশান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয় তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। মিনিমাম তোমরা 25 দিন অপেক্ষা করো, 25 দিনের আগে কোনো প্রকার তোমরা আপডেট কিন্তু পাবে না বা রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা একদমই নেই বলতেই চলে। ওকে, তো 25 দিন পর ইনফরমেশান আশা করছি পেয়ে যাব। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদেরকে শর্ট নোটিশ হয়তো দিতে পারে, যদি না দিয়েও থাকে তবুও তোমরা 25 দিন ওয়েট করো। 25 দিনের পর যে কোনো দিন তোমরা রেজাল্ট আশা করি তোমরা দেখতে পেয়ে যাবে বা বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হবে, তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এটি ছিল বন্ধুরা রেজাল্ট নিয়ে আপডেট। তোমরা যারা চিন্তিত রয়েছো, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, রেজাল্ট কিন্তু তোমাদের ডিলে হবে না, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ধন্যবাদ।